ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপর্ণা আর্য স্যারকে গিফট দেবে বলে সিদ্ধান্ত নেয়, তবে কি দেবে সেটা কিছুতেই ভেবে উঠতে পারে না। তখন অপর্ণা সন্তুকে ফোন করে আর জিজ্ঞাসা করে, একটু বলো না সন্তু, সব ছেলেদের কি পারফিউম ইজ বেস্ট গিফট? তখন সন্তু বলে, ঠিকই বলেছো অপর্ণা, পারফিউম না হলে একটা হাতঘড়ি। তুমি কি আর্য স্যারকে গিফট করার কথা ভাবছো? তখন অপর্ণা বলে, হ্যাঁ তাই। সন্তু বলে, আমাদের ওই পাশের পাড়ার দোকানে আমি কালকেই দেখেছি বেশ সুন্দর সুন্দর পারফিউমের নতুন বোতল এসেছে, একেবারে নিউ কালেকশন। তুমি বেরিয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি, তোমাকে নিয়ে যাব। এরপর সন্তু স্কুটি নিয়ে এলে পরে অপর্ণা সেই স্কুটিতে উঠে পড়ে আর দোকানে গিয়ে স্যারের জন্য বেশ সুন্দর একটা জুঁই ফুলের পারফিউম পছন্দ করে অপর্ণা। তবে বাড়ি ফেরার সময় রাস্তায় অটোতে বসে থাকা মেঘরাজ ফলো করতে থাকে আর আচমকাই অপর্ণাদের স্কুটিতে এসে ধাক্কা মেরে দেয়। বোকা সন্তু বেসামাল হয়ে পড়ে, কিছুতেই স্কুটির গতি সামলাতে পারে না। তখন অপর্ণাকে নিয়ে রাস্তায় পড়ে যায় আর অপর্ণার হাতে থাকা পারফিউমের শিশি রাস্তায় পড়ে ভেঙে যায়। আর ঠিক তখনই আর্য স্যার রাস্তা দিয়ে গেলে অপর্ণার বিপদ দেখে গাড়ি থেকে নেমে পড়ে। আর্য স্যার চমকে ওঠে আর অপর্ণাকে দেখে বলে, এটা কি করে হলো অপর্ণা? তখন অপর্ণা বলে, আচমকাই দেখুন না স্যার, একটা অটো খুব স্পিডে পিছন থেকে এসে ধাক্কা মেরে দিল আর আমি উল্টে পড়ে গেলাম। তখন আর্য স্যার চমকে ওঠে আর মনে মনে ভাবতে থাকে, অটো? নিশ্চয়ই তাহলে এটা মেঘরাজের কাজ। তবে এবার কি শাস্তি দিতে চলেছে আর্য আর কিঙ্কর মিলে মেঘরাজকে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।